হে হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। তো আজকে হচ্ছে 21শে জুলাই, আর আজকে হচ্ছে আমার বার্থডে। তো তোমরা যারা আমাকে অনেক দিন ধরে ফলো করো তারা তো জানবে যে আমি বার্থডের দিন একটা ব্লগ করি, আর সেই ব্লগটা আমি তোমাদের সাথে শেয়ার করি। তো আজকেও সেরকমই আমি একটা সারাদিনের কি করছি না করছি সেটা একটা ব্লগের মাধ্যমে তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। তো তোমরা পুরো ব্লগটা দেখতে থাকো, আশা করছি তোমাদের এই ভিডিওটা খুব ভালো লাগবে। তো এখন জাস্ট সকালবেলা আমি ঘুম থেকে উঠেছি। এখন আগে আমি একটু টুকটাক ঘরের যা কাজ আছে সেগুলো করে নেবো, মানে ঘর গোছানো আর বাকি যা একটু টুকটাক কাজ আছে সেগুলো করে নেব। তো আমার ঘরে যেসব টুকটাক কাজগুলো ছিল সেগুলো আমি কমপ্লিট করে নিয়েছি। তারপরে আমি স্নান করে একটা নতুন এখানে জামাও পরে নিয়েছি। এরপরে আমি যাব, আগে ঘরের ঠাকুরকে পুজো দেবো, তারপরে একটু বেরোনোর আছে। তো কোথায় বেরোচ্ছি না যাচ্ছি সব কিছু তো তোমাদের সাথে শেয়ার করব। তো আমার তো ঘরে পুজো দেওয়া হয়ে গেছে, আর পুজো দিয়ে আমি একটু রেডি হয়ে নিয়েছি। মানে রেডি বলতে কিচ্ছু না, শুধু একটা নতুন কুর্তি পরেছি আর তার সাথে একটা কানের দুল আর একটু লিপস্টিক লাগিয়েছি, ব্যাস, আর কিচ্ছু না। তো এখন আমি আর আমার মা মিলে যাব পুজো দিতে। তো ফার্স্টে আমরা যাব হচ্ছে নাকতলাতে শ্রীগুরু আশ্রমে, সেখানে একটু পুজো দিয়ে নেব। তারপরে আজকে তো বিপত্তারিণী পুজো, তাই একটু ইচ্ছা আছে কোনো কালী মন্দিরেও যাব। তো পুজো দিয়ে আমরা সবে জাস্ট বাড়িতে ঢুকলাম। মানে কালী মন্দিরে প্রচণ্ড ভিড় ছিল, যেহেতু আজকে বিপত্তারিণী পুজো ছিল। তো কালী মন্দিরে বেশ অনেকটাই টাইম লেগেছে, আর আমরা সবে বাড়িতে ঢুকলাম। এবার আমি একটু কিছু খাবো, কারণ সকাল থেকে চা বিস্কুট ছাড়া আমি আর কিছুই খাইনি। যেহেতু পুজো দিতে যাবো তাই আমি আর কিছু খাইনি। ফার্স্টে ঘরে পুজো দিলাম, তারপর নাকতলাতে শ্রীগুরু আশ্রমে গেছিলাম, তারপরে কালী মন্দিরে গেছিলাম। সব কিছু তো তোমাদের সাথে শেয়ার করেছি। তো এখন আমি একটু আগে ব্রেকফাস্টটা করিনি, কারণ প্রচণ্ড জোরে খিদে পেয়ে গেছে। আচ্ছা, তো দুপুরের পর থেকে আমার আর সেরকমভাবে কোনো ভ্লগ করা হয়নি। আর এখন আমি তোমাদের সাথে ভয়েস ওভার দিয়ে নিচ্ছি। এই সময় আমি আমার ঘরটাকে একটু সুন্দর করে সাজিয়ে নিচ্ছিলাম। এখানেই আমি কেক কাটবো, তার জন্য এখানে সাজিয়ে নিয়েছি। আর তার মাঝখানে আমার মা আমাকে পায়েস দিয়ে গেছে, মানে বাঙালিদের জন্মদিনে যেটা সব থেকে ইম্পর্টেন্ট। তো যাই হোক, এখানে আমি মায়ের হাতের পায়েসটা খেয়ে নিচ্ছি। তারপর খাওয়া হয়ে গেলে আবার একটু ঘরটা আমি সাজিয়ে নেব। আর আমি এই যে এখানে একদম রেডি হয়ে গেছি, তোমরা দেখতেই পাচ্ছ। আর এই যে আমার পিছনে আমার ডেকোরেশনটা, এটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করে জানিও। আর আস্তে আস্তে লোকজন আসা শুরু হয়ে গেছে, আর খানিকক্ষণ পরে আমি কেকটাও কেটে নেব। আচ্ছা, তো মাঝখানে আমার আর একটু ভ্লগ করা হয়নি। মানে কেক কাটার পরে আমার কাছে আর কোনো ভিডিও নেই তোমাদের সাথে শেয়ার করার মতন। মানে বাড়িতে লোকজন আসলে যেটা হয় আর কি, গল্প আড্ডার মধ্যে আমি ভুলেই গেছিলাম একদম ভ্লগ করতে। তাই এখন সবাই চলে গেছে, এখন আমি আবার ভ্লগটা করছি। আমিও একটু ফ্রেশ হয়ে নিয়েছি। আজকে মানে সারাদিন এতটাই দৌড়ঝাঁপ হয়েছে যে আমি ঠিকঠাক ভিডিও করতে পারিনি। এমনকি দৌড়ঝাঁপের মধ্যে আমি আজকে তোমাদের সাথে সকালবেলা শেয়ার করেছিলাম যে আমি পুজো দিতে গেছিলাম। এই যে লাল সুতোটা, আমি এইটা পরতেও ভুলে গেছিলাম আজকে। এটা এখন রাতের বেলা আমার মা আমাকে পরিয়ে দিয়ে গেল।
তো যাই হোক, এখন আমি তোমাদের সাথে ছোট্ট করে একটু শেয়ার করব যে আমি বার্থডে থেকে কী গিফট পেলাম। তো ফার্স্টে আমি অনেকগুলো চকলেট পেয়েছি। এই একটা পেয়েছি, এটা একটা, এইটা একটা, এইটা একটা, আরও আছে, আর হচ্ছে এইটা একটা। তো এতগুলো আমি চকলেট পেয়েছি। তার সাথে পেয়েছি হচ্ছে একটা আমি ইনসাইটের লিপস্টিক পেয়েছি, এটার শেড নাম্বারটা হচ্ছে 17। তার সাথে আরও আছে একটা জামা পেয়েছি, টি শার্ট, খুব সুন্দর সাদা কালারের একটা টি শার্ট পেয়েছি। আর এখানে কিছু এরকম গিফট আছে যেগুলো আমি এখনও আনবক্সিং করিনি, তো এগুলো আমি সবকটা গিফট প্যাকটা খুলে তোমাদের সাথে শেয়ার করছি। তো এটার মধ্যে একটা বোতল আছে এরকম ব্লু কালারের, খুব সুন্দর, অনেকটা বড়, মানে অনেকটা জল ধরবে এটাতে। তো এটা খুব সুন্দর, খুব পছন্দ হয়েছে আমার। আর বাকি এইখানে আমি একটা পুরো এরকম ব্লু হেভেনের মেকআপের সেট পেয়েছি, যেটা তো আমার অসাধারণ লেগেছে। মানে এই গিফটটা আমার এত পছন্দ হয়েছে যে কি বলবো। আর আমি তোমাদের সাথে শেয়ার করছি এটার মধ্যে কি কি আছে। তো এরকম হচ্ছে এটাকে দেখতে। এটার মধ্যে আছে একটা কম্প্যাক্ট পাউডার, লিপ বাম, মাস্কারা, আইলাইনার, একটা দুটো লিপস্টিক আছে, তার সাথে আছে একটা আইব্রো পেন্সিল আর একটা কাজল আছে। তো এতগুলো জিনিসটার মধ্যে আছে, এটা তো আমার খুব পছন্দ হয়েছে। তো সবকটা গিফটই খুব সুন্দর হয়েছে, আর তার মধ্যে এটা আমার বেশি পছন্দ হয়েছে। তো যাই হোক, আজকের ভিডিওটা আমি জানি না কতটুকু তোমাদের সাথে শেয়ার করতে পেরেছি, কারণ আমার সেরকম ভিডিও করার কথা একদমই মনে ছিল না। যেইটুকু মাঝে মাঝে পেরেছি তোমাদের সাথে টুকটাক শেয়ার করেছি। আর আমার আজকের লুকটা কেমন লাগছিল অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও। তোমরা যদি এই লুকটার ভিডিও দেখতে চাও সেটাও কমেন্ট করে জানিও, আমি তোমাদের সাথে নেক্সট কোনো ভিডিওতে ওটা শেয়ার করে দেবো। তো আজকের ভিডিওটা এইটুকুই রাখলাম। যদি তোমাদের ভিডিওটা ভালো লাগে একটা লাইক করো, শেয়ার করো, আর আমার চ্যানেলটায় নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তো চলো, সবাইকে টাটা।